একই সাথে তিনটি বউকেই ডিভোর্স করতে চাচ্ছে ইমান আলী নামের এই ব্যক্তি। যদিও খুব শখ করে 3টি বিয়ে করেছিল সুখের সংসার করবে বলে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই কোনোভাবেই যেন আর সে কুলিয়ে উঠতে পারছে না। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, এই যে আপনার 3টা স্ত্রীকে একই সাথে ডিভোর্স করতে চাচ্ছেন, মূলত কারণটা কি? বাপুরে অনেক মনে দুঃখ নিয়ে ডিভোর্স করবা চাইতেছি। 3টা বিয়া করছি না, মনে করেন 2 মন মুরগির গু খাইছি আমি। যেমন মনে করেন যদি বড় বউয়ের কাছে যাই, যাওয়ার নগনে কয় চাইলের বস্তা নাকবো, গরুর মাংস নাকবো, ইলিশ মাছ নাকবো, অমুক নাকবো, তমুক নাকবো। কোন দিকে আবার আহি যদি 2য় নাম্বার বউয়ের কাছে আহি, কয় লিপস্টিক নাকবো, সোনো নাকবো, পাউডার নাকবো, কুমকুম নাকবো, মানে বিভিন্ন ভ্যারাইটিস। এটার কাছে আহি, কয় তোমার আইতে দেরি হইলো কেন নিগা, 2 ঘন্টা সময় তোমার 2.5 ঘন্টা হইলো কেন নিগা। আমি তো একটা মানুষ ভাই, আমারও তো একটা মনে করেন জীবন আছে, তাই না? এই বডি আর এই বডি নাই, বডি হয়ে গেছে গা। এই দুঃখে ভাই আমি এনারে নিয়ে সংসার করবার চাই না ভাই। আমি এনারে ছাইরে দিয়া আমি একলাই বিন্দাস। তার মানে আপনি 3 স্ত্রীকে ডিভোর্স করার পরে দ্বিতীয়বার আর বিয়ে করবেন না? করব না, যে কানে ধরলাম, কানে ধরছেন? কানে ধরছি আমি ডাইরেক্ট। কোন বকিছে কি? দর্শক, আপনারা দেখতেই পারলেন একজন মানুষ কতটুকু পরিমাণ বিরক্ত হলে এরকম একটি সিদ্ধান্ত নিতে পারে। আমরা একটু ওনার বড় বউর কাছ থেকে জানার চেষ্টা করি। আপনি তো ওনার প্রথম স্ত্রী, তাই না? জি। আপনার স্বামী আপনাদের 3জনকে একই সাথে ডিভোর্স করতে চাচ্ছে কেন? কারণটা কি? ওই যে বললো অনেকে চাওয়া পাওয়া কসমেটিক, তোমার ফেস ওয়াশ, তোমার জামা কাপড়, এগুলো। আর আমার চাওয়া পাওয়া কি সামান্য একটু বাজার। তাহলে আমার রাইকে 2টা বিয়ে করছে, আমি মাইনে নিয়েছি, সামান্য একটু বাজার নিয়ে যে আমার তালাক দিবে, তাহলে এটা কি আমি মানবো? এই যে আমার সন্তান আছে, আমি বড় বউ এই সংসার, আমি আগে আসছি না, আমি এই সংসার যেটা সেটাই শুনতে হইব। ওই তালাকের নাম যে মুখে নেয় না, বাইরের মাথা ফাটা মাস্তা আমি একদম। সব ছেড়ে দিলাম। দর্শক, আপনারা দেখতেই পারলেন আসলে পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আমরা একটু ওনার মেজ বউর কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে আপনার স্বামী তো আপনাদের 3 বউকে একই সাথে ডিভোর্স করতে চাচ্ছে, আপনি কি ডিভোর্স নেওয়ার জন্য প্রস্তুত? কোনোভাবেই সম্ভব না, কারণ আমি ওরা অনেক ভালোবাসি। আমি তো আগে সাজতাম না, ওই পরে বিয়ে করার পর আমি একটু মডার্ন হইছি, যেন আমার বউ আমার জামাই খালি আমার দিকে আহে। এ কারণে আমি এগুলা চাই। নাহলে আগে আমি চাইছি আমি আমার জামাইরা আমি জীবন দিব, তো আমি ডিভোর্স দিতাম না। ডিভোর্স দিতে রাজি না? জীবনও divorce দিতাম দর্শক, না। আপনারা দেখতে পাচ্ছেন তার 2টি বউর কাছে প্রশ্ন করার পরে 2টি বউর কাছ থেকে একই অ্যান্সার আসছে, তারা কোনোভাবেই ডিভোর্স নিতে চাচ্ছে না। আমরা একটু ওনার ছোট বউর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 1 বছর হয়েছে। আচ্ছা, এই যে আগে 2টি বউ জানা সত্ত্বেও আপনি 3য় নাম্বার বারের মতো তার কাছে বিয়ে বসলেন, মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে ভাল লাগতো, ভাল লাগে, যে কারণে হচ্ছে গিয়ে বিয়ে বসা। আর 1 বছর হয়েছে, 1 বছরের মধ্যে তালাকের নাম নিতেছে। এখন তো ভালো করে বিয়ের ফুলটাই ফুটে নাই, তাহলে তালাক কিভাবে দিবে? কেবল তো মাত্র শুরু হয়েছে। আগে রক্ত কামু, পরে মাংস কামু, পরে হাড্ডি কামু, তারপর হচ্ছে সারাসারি কথা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কোনোভাবেই তাকে ডিভোর্স করতে চাচ্ছেন না? না। সে যদি আপনাদের নিয়ে সংসার না করে, আপনারা কি জোর করে তার সাথে সংসার করতে হ্যাঁ, পারবেন? যেভাবে করতে হয় এভাবেই করব। জোর করে কিভাবে সংসার করে একজন? যেভাবে করতে হয় বললাম না, এর জন্য যা যা করণীয় সবকিছু করব, তারপর সংসার করে ছাড়বো। দর্শক, আপনারা দেখতেই পারলেন স্বামীর সাথে সংসার করার জন্য যত ধরনের কঠোর পদক্ষেপ আছে সবকিছুই তারা গ্রহণ করবে, কিন্তু কোনোভাবেই এই স্বামীকে হাতছাড়া করতে চাচ্ছে না এই 3 বউর মধ্যে এক বউ। তো এইরকম ঘটনা আসলে অনেক ঘটে থাকে। যদি আমরা ভিডিওটা খুবই হাস্যকর ভাবে তৈরি করেছি, আমাদের সমাজে এরকম অনেক যুবক ছেলে বা অনেক পুরুষ মানুষ আছে যারা একের অধিক বিবাহ করতে চায়। তো আগে এতটুকু জেনে বুঝে বিবাহ করার সিদ্ধান্ত নেবেন। যদিও ছেলে মানুষের হচ্ছে আপনার 4টি বিয়ে করার অনুমতি আছে, বা থাকলেও সেটা সামাল দেওয়া কিন্তু আসলে মোটেও সহজলভ্য কোনো বিষয় না। এই বিষয়টিকে সহজ করতে যারা পারবেন একমাত্র তারাই একের অধিক বিয়ে করবেন। তাছাড়া কেউ এই দুঃসাহসিকতার পরিচয় দিতে যেয়ে এরকম বিপদে পড়বেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।